আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে ফেসবুক তাদের অ্যাড টার্গেটিং এর ক্ষেত্রে এআই কে দিয়ে অডিয়েন্সটাকে সেগমেন্টেশন করে। চলুন শুরু করা যাক। আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখছেন যে আপনি যেভাবে চিন্তা করেন ফেসবুক ঠিক সেইভাবে অ্যাডটা আপনার সামনে কিভাবে নিয়ে আসে? আজকে মূলত আমরা ওই পার্টিকুলার জিনিসটাই জানবো যে ফেসবুক কিভাবে তার এআই কে ব্যবহার করে অডিয়েন্সকে টার্গেট করে। আসুন দেখি এআই ড্রিভেন অডিয়েন্স সেগমেন্টেশনটা আসলে কি জিনিস। এআই ড্রিভেন অডিয়েন্স সেগমেন্টেশনটা হচ্ছে ফেসবুক নিজের মেশিন লার্নিং অ্যালগোরিদম ব্যবহার করে বিলিয়ন্স ইউজারের ডাটা বিশ্লেষণ করে। আপনারা চিন্তা করছেন ফেসবুক অ্যাপটা ডাউনলোড হয়েছে কতবার? তো বিলিয়ন্স অফ ইউজারের ডেটা ফেসবুক বিশ্লেষণ করে তার এআইকে দিয়ে, দেখে যে কোন কোন ইউজার কেমন কন্টেন্টে ইন্টারেস্টেড আছে, বা কারা কোন টাইপের প্রোডাক্ট কিনতেছে, বা কারা কোন টাইপের প্রোডাক্ট দেখতেছে, তারা কি কম দামি প্রোডাক্ট দেখতেছে নাকি বেশি দামি প্রোডাক্ট দেখতেছে, বা কোন ধরনের প্রোডাক্টে আসলে তাদের আগ্রহটা বেশি। এই সব বিশ্লেষণ করে এআই অটোমেটিক্যালি একটা অডিয়েন্সের গ্রুপ তৈরি করে ওর ব্যাক ইন্ডে। ফেসবুক অ্যাড ম্যানেজারের মধ্যে আমরা যে ফেসবুক অ্যাড ম্যানেজারটা দেখি ওইটার মধ্যে এআই বেসড অনেক ফিচার আছে যেগুলো ফেসবুক ইনক্লুড করেছে, যেগুলো আমাদের অডিয়েন্স টার্গেটিংকে আরও অনেক বেশি পাওয়ারফুল করে তোলে। এবার দেখেন ফেসবুকের এআইটা কীভাবে কাজ করে। এই যে দেখেন এখানে যেমন কমলা কালার, তারপরে পেস্ট কালার, গ্রিন কালার, এখানে অনেক ধরনের মানুষ আছে, ধরেন যে এগুলো হচ্ছে গিয়ে কাস্টমার। এখন এর সাথে এর ইন্টারেস্টটা মিলে, বা এর সাথে এর ইন্টারেস্ট মিলে, এর সাথে এর মিলে। তো ফেসবুকের এআই কী করে যে একই ইন্টারেস্টের মানুষদেরকে ও একটা সেগমেন্ট করে নেয়। একই কালার, এই জন্য বুঝতে সুবিধা হবে জন্য আমি দিলাম যে একই কালার আলাদা আলাদা কাতার ভাগ করে নেয়। যে এই ইন্টারেস্ট ধরেন যেটা স্পোর্টস ইন্টারেস্টের কাস্টমার এখানে, তারপরে ক্লথিং ইন্টারেস্টের মানুষ এখানে, তারপরে হচ্ছে যারা বেশি ট্রাভেল করে তারা এখানে, মানে ও ব্যাক ইন্ডে ও ডেটা নিয়ে অ্যানালাইসিস করে একটা কাতার ভাগ করে নেয়। সেটা কীভাবে করে যে মেশিন লার্নিং এবং বিহেভিয়ারাল ডেটা অ্যানালিসিস করে ডেটা কালেকশনটা করে হচ্ছে যে ইউজারের লাইক, শেয়ার, কমেন্ট এগুলোর উপর ভিত্তি করে। তারপর ডেমোগ্রাফিক্স মানে হচ্ছে যে তার বয়স, তার লিঙ্গ কোনটা, ছেলে না মেয়ে, লোকেশন, তারপর অনলাইন অ্যাক্টিভিটি, যে সে কোন ওয়েবসাইটে ভিজিট করেছে। কারণ আমরা জানি ওয়েবসাইট ভিজিট করলে ওয়েবসাইটের মধ্যে ফেসবুকের পিক্সেলটা ইনস্টল থাকে, যার কারণে একটা ইউজার যখন যে কোনো ওয়েবসাইটে যায় তখন সে নর্মালি পিক্সেলের মানে জালে সে আবদ্ধ হয়ে যায় এবং সকল ডেটা ওই ইউজারের ডেটাগুলো ফেসবুকের কাছে পৌঁছাতে থাকে, এবং সে কোন অ্যাপ ব্যবহার করতেছে সেটার উপরে। তারপর এআই মডেল যেমন ডিপ লার্নিং দিয়ে সে ইউজারের ইন্টারেস্টটা প্রেডিক্ট করে যে আচ্ছা এই এই ইউজারটা এই রকম ইন্টারেস্টের মানুষ হতে পারে। তারপর ক্লাস্টারিং অ্যালগোরিদম নিয়ে সিমিলার ইউজার গ্রুপ তৈরি করে। এখন আমরা দেখি যে টাইপস অফ অডিয়েন্স সেগমেন্টেশনটা দেখেন। অডিয়েন্স সেগমেন্ট করে যে কাতার যে ভাগ করে আমি দেখালাম, তো কাতারটা আসলে কীভাবে সে ভাগ করে। ডেমোগ্রাফিক সেগমেন্টেশন, যেমন আপনার এইজ যদি একরকম হয়, যেমন জেন্ডার একরকম হয়, ইনকামটা যদি একরকম হয় মিলে, তাহলে তাদেরকে একটা কাতারে ভাগ করে নেয়। তারপর বিহেভিয়ারাল সেগমেন্টেশন, যেমন পাস্ট পারচেস, সে কি আগে মানে কোনো প্রোডাক্ট মানে প্রোডাক্ট পারচেস করছে কি না, তার পেজ ভিজিট করছে কি না, ওইগুলোর উপরে। ইন্টারেস্ট বেস সেগমেন্টেশনটা হচ্ছে গিয়ে হবিজ, তারপর প্রেফার্ড কন্টেন্ট, এবং তার হবি কোনটা ফেসবুকে সে দিয়ে রাখছে, মানে হবিস ইজ মিউজিক শোনা বা মুভি দেখা বা ঘুরতে যাওয়া। তো ওই হবির উপর ভিত্তি করে সে একটা অডিয়েন্সের একটা কাতার সেগমেন্টেশন করে ফেলে আর কি। এখন লুকে লাইক অডিয়েন্সটা হচ্ছে আমি আমার মতো দেখতে, আর যে সকল অডিয়েন্স আছে আমার মতো দেখতে আর কারা, লুক এ লাইক, মানে দেখ জাস্ট লাইক এ মিররের মতো। হ্যাঁ, মানে ফাইন্ডিং দ্য সিমিলার ইউজার্স, ও আসলে ওর মেশিন লার্নিং দিয়ে বুঝে যে এই ইউজারের মতো আর কে কে আছে, বা এই হবিজ যারা আছে এর মতো আর কারা কারা আছে, তাদেরকে সে খুঁজে বের করে, তাদেরকে নিয়ে একটা সেগমেন্ট করে। এখন ফেসবুক অ্যাড ম্যানেজারের মধ্যে এআই ফিচার সমূহ আসলে কি কি, যে আমি আগে যে বললাম যে ফেসবুক তার অ্যাড ম্যানেজারের মধ্যে অনেক এআই
ফিচার্স ইনক্লুড করছে সেগুলো আসলে কি কি। একটা হচ্ছে যে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, তারপর অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে ডাইনামিক অ্যাড। অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এটা আসলে কীভাবে কাজ করে আমরা দেখি। দেখেন, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স হলো ফেসবুকের একটি অটোমেটেড টার্গেটিং টুল যা অ্যাডের সর্বোত্তম যে একদম কার্যকরী অডিয়েন্স খুঁজে বের করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে। এটি মূলত বিজ্ঞাপনের পারফরমেন্স অপটিমাইজ করতে ডিজাইন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমি অ্যাড ম্যানেজারটি স্ক্রিনশট এখানে ইনক্লুড করেছি, যেমন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ও রেকমেন্ড করতেছে যে তুমি এটা ইউজ করো। আর এটা হচ্ছে যে নর্মাল সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, যে ম্যানুয়াল যেটা আমরা টার্গেটিং করতাম, এখন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। তো এইটা আসলে ওই যে হ্যাঁ আমার বিজনেসের জন্য কোন ধরনের অডিয়েন্স পারফেক্ট হবে ফেসবুক তাদের কাছে আমার একটা নিয়ে যায়। যে এই অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটা আসলে আমরা এভাবে টার্গেটিং করতে পারি। জাস্ট ওরে জাস্ট একটা মোটামুটি ইনফরমেশন দিয়ে দিলে ও ওর মতো করে ওর ব্যাক এন্ডে ডেটা অ্যানালিসিস করে আমার অ্যাডটাকে আসলে অডিয়েন্সের কাছে নিয়ে যায়। আরেকটা ফিচার যে বললাম অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, আপনারা হয়তো ম্যানুয়াল প্লেসমেন্টের সাথে পরিচিত ছিলেন। ম্যানুয়াল প্লেসমেন্ট আর এখন হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, পার্থক্যটা কি? ফেসবুকের একটা অটোমেটেড ফিচার যা আপনার অ্যাডটাকে সবচেয়ে কার্যকর ইফেক্টিভ জায়গায় দেখায়, দেখানোর জন্য অ্যালগোরিদমটা ব্যবহার করে, ওই যে এআইটাকে ইউজ করে। যে কোন আমরা আগে ম্যানুয়ালি প্লেসমেন্ট করতাম, যে হচ্ছে কোথায় ফেসবুকে দেখাবে নাকি নাকি গুগলে দেখাবে, না সরি ফেসবুকে দেখাবে নাকি ফিডে দেখাবে নাকি রিলসে দেখাবে নাকি মেসেঞ্জারে দেখাবে, জাস্ট ম্যানুয়ালি চেকমার্ক করে দিতাম, ওখানেই অ্যাডগুলো দেখাইতো। কিন্তু এখন অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টের ক্ষেত্রে এটা আসলে ফেসবুকের উপর ডিপেন্ড করে যে ফেসবুক যেই জায়গায় আমার অডিয়েন্সের সেগমেন্টটা আছে ওই জায়গায় ও ও অ্যাডটা আসলে প্লেস করে, যাতে একটা ভালো সিটিআর বা ভালো একটা ইমপ্রেশন পাওয়া যায়। 3 নম্বর হচ্ছে ডাইনামিক অ্যাড কি। ডাইনামিক অ্যাড হলো ফেসবুকের একটা অ্যাডের ফিচার যা আমার প্রোডাক্ট ক্যাটালগ থেকে অটোমেটিকভাবে ইউজারের আগ্রহ অনুযায়ী কাস্টমাইজড বিজ্ঞাপন দেখায়। না আমার ক্যাটালগ থেকে আপনার আমি কোনটা চাচ্ছি, ফেসবুক ও নিজে থেকে বুঝে ওই ক্যাটালগ থেকে প্রোডাক্টটাকে পুশ করে এনে আমার সামনে অ্যাড দেখায়। যেমন ধরেন আমার সামনে এই টি শার্টটা আসলো, আরেকজনের সামনে এটা আসলো, আমার সাথে এটা যাচ্ছে কিন্তু আমার সাথে এটা যাচ্ছে না, তাই এটা আমাকে দেখাই নেই, এরকম আর কি। মনে রাখবেন, ইউজারের ডেটা পেয়ে ফেসবুক এআই দিন দিন স্মার্ট হচ্ছে এবং বিজনেসম্যানদের জন্য বা বিজনেস যারা করতেছে তাদের জন্য এটা গেম চেঞ্জার হতে যাচ্ছে। ধন্যবাদ।